সহ 1 ঘন্টা 35 মিনিট। নাটক রচনা ও নির্দেশনায় ঋষি মুখার্জি, আবহ ও সঙ্গীত ঋষি মুখার্জি, মঞ্চ পরিকল্পনায় ঋষি মুখার্জি, অরিন্দম ঘোষ, আলোক পরিকল্পনায় চন্দন চক্রবর্তী, আলোক প্রক্ষেপণে কমল বসাক, মেকআপ প্রদ্যুৎ তালুকদার, শব্দ প্রক্ষেপণে প্রিয়া দে, ব্যবস্থাপনায় সুমন্ত অধিকারী। আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের নাটক ভাঙা সিঁড়ি অঙ্ক। তোর কাছে 100 টাকা হবে? তোর 100 টাকা আর একটা সিগারেটের
আজ শুক্রবার ভুলে গেলি একদিন ওদেরকে নিয়ে আর বুঝতে পারবি নাক শিট করে হবে না ড্রিঙ্কস উইথ অ্যাক্স মিউজিক এক্স মানে তুই না দিদি আবহাওয়া থেকে অ্যাক্স প্রত্যেক শুক্রবার শনিবার আমার জন্য দিন মানে ম্যানেজার কাপড় চালাই বল হ্যাঁ ওই সবাই খায় আর তুই হোটেলে গিটার বাজিয়ে গান গাস গিটার না দিদি ডিজে আমি ডিজে শোন এই ডিজেই বাজা আর গিটারই বাজা প্রত্যেক কাজে একটা আউটপুট আউটপুট না করলে হয় কোনো কিছু কোনো না নিজের খরচটা হলে তুই চালাতে পারিস না আর না না শোন একটা কথা শোন তুই এই হোটেলে বাসন মার ডিজে বাজা অল দ্য সেম আউটপুট না করলে কি কথা বলছিস বাবা সম্পর্কে কথা রাখাতে না না কাল না কাল আবার হবে আজ হ্যাঁ আবহাওয়া বাবাকে কি খাইয়ে দিত আমি একটা ইম্পর্টেন্ট কল আছে মাথা খারাপ না পেট খারাপ আমি খাওয়াতে যাই বুড়া মানে আমি তো না দিই আবু এমনিতে হেভি কথা বল এসো আমার তোর দেরি হয়ে যাচ্ছে বলে আমায় কে বলছি বাবা বাসায় কথা হবে মিস বেরোতি সব সবাই দেখছি যা রেডি হয়ে নে তাহলে কি খুব ইম্পর্টেন্ট কল দেখাচ্ছিলি শোন আজকে তুই দুপুরে থাকবি না মালু কি এসে বাবা খাইয়ে দেবে ঠিক কিছু একটা ব্যবস্থা করে নেব আচ্ছা তুই যা যা তোর চিন্তা করতে হবে না তোমার আবার কি হলো বাবা পুরো তো অনেক ঠান্ডা আবু তুমি এখান থেকে যেতে পারিস তো টাকাটা দেবো তো বললাম তো ওখানে চিরুনিকে চাপা দেওয়া থেকে নে না তুই চল পরে আবার বলতে তো ব্যাগ থেকে টাকা দেবো শোন ভাষাটা না ঠিক কর বুঝলি বাংলাতেই তো বলছি আর অঞ্জলি বলছু ওই বল থ্যাংক ইউ টাটা বাবা বেশি দিয়ে ফেলেছি ঠিক আছে দাঁড়াও অল্প অল্প করে দিচ্ছি নাও বাবা দিল না চিবিয়ে চিবিয়ে খাও এদিকে তো আবার কি খাওয়া আমি তো চলছে না বাবা এটা পরে দেখছি আগে খাইয়ে নিই খিরি তো বিয়েই করলো সংসার আঁকড়ে পড়ে রইল তুমি কিছু বললে না আমি কিন্তু দিদি কখন আমি বিয়ে করবো নিজের সংসার তুমি যদি রাজি থাকো বাকিটা একটু দেবেন আমার বিয়ে দেবে না চালু পাহাড়ের বাবাও তোমার মধ্যে টিচার ছিলেন আচ্ছা তোমার যদি অ্যাক্সিডেন্টটা না হতো তাহলে তোমার এতদিনে রিটায়ারমেন্ট হয়ে যেত না আচ্ছা তোমার এখন কত 58 না পাহাড়ের বাবা 2 বছর আগে রিটায়ার করেছে বড় মাসির কাছে জানো বাবা পাহাড় না প্রফেসর কম্পারেটিভ মেকানিজমের প্রফেসর সবথেকে মজার বিষয় কি জানো আজকালকার দিনের ছেলে হয়েও জিন্স টি শার্ট পরে না তোমাদের মতো ধুতি পাঞ্জাবি পরে মাঝে মাঝে আবার পাজামা পাঞ্জাবি তুমি যদি রাজি থাকো একদিন বাহারকে নিয়ে আসো বুঝলে দেবো বাবা বাবার সাথে আমার বিয়ে দেবে ও বলে দিয়েছে এক কাপড়ে আমাকে এবার দিয়ে দিয়েছে গয়নাগাটির কোনো কথাই তুলবে না শুধু তাই নয় ওর ইচ্ছে কোনো রকম আনন্দ আমাদের হবে সুন্দর পাঞ্জারা করে প্যান্ডেল থাকিয়ে একগাদা লোক খাইয়ে টাকা পয়সা নষ্ট করার কোনো মানে বুঝলে হ্যাঁ বলছো কেন বাকি তো শেষ আমার গল্প এখানে শেষ এখন চুপ
চুপটি করে এখানে বসে বুঝলে? নিশ্চয়ই কোনো সূত্র জানে যেটা না
মোবাইলে আছে দেখছি। আচ্ছা শোনো, আধার কার্ডটা হলে হবে? তাই দাও। আচ্ছা দাঁড়াও আমি দেখছি। আচ্ছা এটা ব্লক করা যাবে তো? পুলিশ করে কি দরকার হবে না? এটা লোক জানা জানি। এটা কি বলবো? একটা মেয়ে হারিয়ে যাবে আর শুধু ভয়, ওই পাছে লোকে কিছু বলে না মানে এমনিতে তো লোকে বলাবলি করে, দিদির ঘরে বসে খাই, সামনে বলে না, বুঝতে পারি, তাই পাড়া তো কারোর সঙ্গে বিশেষ আড্ডা মারি। এটা তুমি কি বলছো? তুমি দিদি রোজগারে খাও না নিজের রোজগারে খাও, সেটা লোকে আলোচনা করতে যাবে না। আর তাছাড়া এর সঙ্গে সঞ্চারের মিসিং গাড়ি না করবার সম্পর্কই বা কথা। সংসারের জন্য আর তোর বদলে আমার আমরা শুনতে পাচ্ছি। শোনো জানো তাহলে কিছু জানা বাকি আছে। এই তো সেদিন তোমার মামাই বলেছিল রাস্তায় দেখা হলে যে সঞ্চয়ের ব্যাপারে তোমার সঙ্গে কথা আছে। এই তো আমি এখন একে একে তুমি করতে পারছি। আধার কার্ডটা যখন পাওয়া গেল না, সরকারি ছবিটাই তো অন্তত একটা। কোনো ব্যাপার নেই, ও যেখানে খুশি যাও বলো। আর শোনো ওই থানারও খবর দেওয়ার কোনো ব্যাপার নেই। আমার না ওকে ধরে নিতে ইচ্ছে করছে। আমি কি করে বাইরের লোকের কাছে মুখ দেখাবো, কি করে কারোর সাথে কথা বলবো বলো। আর শোনো সবাই সব কিছু জানে, শুধু আমি জানি না কি হচ্ছে। চুপ করো, নিচে নিচে চেঁচামেচি করো। কিছু না বুঝে কতগুলো ইয়ে পেয়ে বড় বড় গল্প বানায়। মিছি না কি কাজে লাগে ওগুলো? বাড়ি বসে থাকতে, জন্মদিন পালন করতে। আমাকে তোমরা বাচ্চা পেয়েছো। আবহাওয়া সব কিছু খুঁজে দেয়, ওই ড্রয়ার আলমারি ব্যাগ সব কিছু খুঁজে দেয়। ওই বাহার ছেলেটার ফোন নাম্বার আর ঠিকানা আমার জানো। যা খুশি তাই করে চলেছিস তোরা। কি ভেবেছিস? আমি কিছু বুঝি না। আমাকে জানি না। ওদের কিছু বাড়ছি না। দিদি কি ওটা? সরকারি আরে খুলে দেখো কি আছে। এটা আমার জানি না কি আছে। কি আছে? আরে বলছি তো আমি জানি এটাতে কি আছে। তুই খুলে দেখ সংসারে একটা ছোট কিছু আছে। আরে পুরো কচকাটা কি আছে? এর ভিতরে একটা শাড়ি আর কি আটাটা। এটা নিশ্চয়ই আমি সকালের সামনে মেলে থাকবো না। না বুঝতে এমন ভাবে রিয়েক্ট করলি প্যাকেটটা কিনে নিয়ে রাতে অবাক হয়েছি। যাকে একটা ছবি পেলে তাহলে সুবিধা হতো। অবাক লাগছে, মনে কিচ্ছু বুঝে পাচ্ছি না। না শাড়ি না ব্লাউজ, ওকে ব্যাগ করে পাচ্ছিলাম না কি? তারপরে কি বলতে চাচ্ছিস? আমাকে নিয়ে দিচ্ছে, বাড়ি ছেড়ে চলে গেছে। আচ্ছা মুশকিলও নিতে দিচ্ছে, বাড়ি ছেড়ে যেতে যাবে কেন বলো তো? সরকারিকে দেখে ঝুলে নিয়ে যায়নি, এ ব্যাপারে নিশ্চিত। তাহলে তো একটাই অপশন, হ্যাঁ নিজের থেকে যে হারায় এখানে খুশি বাবা ছাড়। সব ব্যাপারে টেনশন করো না তো। ওই টেনশন বাড়ে ওই কমে। হ্যাঁ তোমার আর কি, তুমি তো বলেই খাবার। তোদের যদি বোঝা যেত স্যার কি বলতে চাইছে, তাহলে না আমাদের অনেক সমস্যা মিটে যেত। দিদি তুমি দামোদর নষ্ট। নমস্কার। ওরা কোনো সিনেমা এখানে খুঁজছে। হ্যাঁ যখন তাকে বলছি কোনো সিনেমা এখানে থাকে না শুধুটা ও তাকে বলছেন উনি এখানে আগেও এসেছেন এবং কোনো সিনেমা টাকা দিয়েছে। হ্যাঁ এই আমার নাম দামোদর নষ্ট।
ছাড়া কাউকে বলতে পারবো না। দেখুন কত টাকা আপনি পাবেন সেটা তো আমাদের জানা দরকার। এই টাকা এই টাকা মানে কিসের জন্য? দাঁড়া দিন, শুনবেন আমি নিয়েছিল শুনশুন বললাম। বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো? কথা এসে দাঁড়িয়েছি আমি। কত টাকা? তুমি কত টাকা পাবেন আপনি? দেখুন আপনাদের কথা ভুল হচ্ছে, আমি তো টাকা পাবো না। হ্যাঁ আমি তো তনুশ্রীকে টাকা দিতে এসেছি। আপনি টাকা দিতে? হ্যাঁ। মানে আমি আমি না কিছু বুঝতে পারছি না। মানে তনুশ্রীকে টাকা দিতে এসেছেন কেন? দিদি কেন মানে ওনাকে যাওয়ার কথা আপনি পাবেন তাই আমি দিতে এসেছি। পাবেন না সত্যি আমরা কিছু বুঝতে পারছি না। আরে আমি আপনাদের বুঝতে পারছি, আপনারা কেন এত প্রশ্ন আমাকে বলছেন? একদিন টাকা পাবেন, তাকে আগেও দিয়ে গেছি, এখনো দিতে এসেছি, তাকে দেবো ব্যাস। কিন্তু টাকাটা এসেছে কোথা থেকে? দেখুন আর কেনই বা এসেছে? সেটা আমি জানি। এক মিনিট এই যে এই চিঠুনে লেখা আছে আর এখানে দেওয়া আছে। এই টাকাটা ওনাকে হ্যান্ড ওভার করতে পারলে আমার কাজ শেষ। আমি শুধু বাহক মান। কেন কি করতে এসব আমি জানি না, জানলেও বলতে পারবো না, বুঝলেন? কিন্তু টাকাটা কে পাঠিয়েছে সেটাও তো পক্ষে বলতে পারবেন। দেখুন মানে একটু কবি কেঁদেছে, তিনি টাকা পাঠিয়েছেন তার নাম আমি জানি না। বললাম যে আমি শুধু ক্যারিয়ার মাত্র। তনুশ্রী দেবীকে টাকা দিয়ে কাগজে সই করাতে পারলেই আমি মুক্ত। দেখো তনুশ্রী দেবীকে ডাকুন, আমাকে টাকাটা দিয়ে আমি মুক্ত। ভদ্রলোককে দেখতে কেমন? কোন ভদ্রলোক? যিনি টাকাটা পাঠিয়েছে। ভদ্রলোক নন, ভদ্র মহিলা, একজন ভদ্র মহিলা টাকা পাঠিয়েছেন। মহিলা? হ্যাঁ মহিলা, এই শাড়ি পরা, চোখে রোদ চশমা, মানে সানগ্লাস, এই যে সানগ্লাস, হ্যাঁ, তারপর কফি লিপস্টিক, হাইব্রিড সর্দি, মহিলা। কত টাকা? এখন সেটা তো জানি, ওই যে সিল করা প্যাকেটে দেওয়া আছে, আর সে প্যাকেট খোলার অধিকার আমার নেই। ওই চিঠুটা লেখা আছে, দেখে বলছি দেখি, ইয়েস 70। হ্যাঁ আমি 70,000 টাকা মাত্র বুঝিয়ে পাই। 70,000 মানে 70%, বুঝলেন? শুনুন, তনুশ্রী দেবীকে আমরা চিনি না, আর তনুশ্রী নামে ইনফ্যাক্ট এই বাড়িতে কেউ থাকেও না। আর শুনুন, এই তনুশ্রী নামে যখন কেউ থাকে না, তখন আপনাকে টাকা দেওয়া নেওয়ার প্রশ্ন নেই। আপনি না, এটা তো বড় মুশকিল হলো। আমি তো শিওর নই যে আপনারা আমাকে তাড়িয়ে দিচ্ছেন, আর এটাও শিওর নই যে আপনারা তনুশ্রীকে বঞ্চিত করছেন। এটা কি যথেষ্ট নয় যে আমরা বলছি তনুশ্রী আমাদের বাড়িতে, আর আমরা এই দাঁড়ান। কি বললেন? তনুশ্রী আপনাদের বাড়ি নেই? এই যে একটু আগে বললেন তনুশ্রীকে চেনেন না, তনুশ্রী আমার কেউ এখানে থাকে না, তারপর বলছেন তনুশ্রী আপনাদের বাড়ি নেই। না, আপনার মুখে এতবারই তনুশ্রী নামটা শুনতে না ওই আমার মুখে এটা বেরিয়ে গেছে। আসলে আমি সাংসারিক করতে চাইছিলাম। না, এতে তো সন্দেহ আর কোনো তো, হ্যাঁ? এই দেখুন সঞ্চারী তনুশ্রী সঞ্চারী আমার তো বুঝিয়ে যাচ্ছে না। শুনুন, অনেকক্ষণ ধরে আপনি একই কথা বলে চলেছেন আর আমাদের কথার জালে ফেলতে চাইছেন। এবার আপনি আসুন, এবার আমরা বিরক্ত হচ্ছি। এই ঝগড়াটা সঞ্চারী তনুশ্রী নামে কোনো ব্যবসা মানে কোনো কাজ করছে না, না মানে আমরা চাই না আমাদের লুকিয়ে কোনো স্থান দেওয়ার জন্য। আরে তুমি ঘটনাটাকে তো গোয়েন্দা গল্পের দিকে নিয়ে যাও। না আমি তো বলছি উনি এখানে আগেও এসেছে, খাওয়া এইখানে এই বাড়িতে, তবে ভেতরে আসতে পারেননি তনুশ্রী, ওই দরজার বাইরে থেকেই বিদায় করেছিল, কিন্তু এই বাড়িটাই আর নামটাও কিন্তু তনুশ্রী। হ্যাঁ টাইটেল? তনুশ্রী টাইটেল দেখো। এটা তো টাইটেল হয় না, তনুশ্রী, মধুশ্রী, মাসরি, মারিনা, জারিয়ানা। আমি যাদের কাছে টাকা দিতে চাই না ওইটা গল্প বলছো দাদা, তার জন্য সাংঘাতিক। ঝামেলার মাঝে আমরা বুঝতে পারছি সঞ্চারী কিন্তু বাড়ি থেকে হারিয়ে গেছে। আরে ওর বিষয় নিয়েই তো আমরা কথা বলছি। ও নিজের 70,000 টাকা ওর জন্য এনেছি। শুনুন, আপনি যাকে খুঁজছেন না তিনি এ বাড়িতে থাকেন, আর এই বাড়িতে নেই। আচ্ছা আর আমরা একটু বিপদে পড়তে আছি। আমার কোন সঞ্চারী আজকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তাই আপনি যাকে খুঁজছেন না তাকে অন্য কোথাও অন্য কোনো কিছু ছুটে দেবেন। প্লিজ আপনি আসুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। তনুশ্রী দেবীকে টাকাটা হ্যান্ড ওভার না করে গেলে যে আমার চাকরি নিয়ে টানাটানি করে না যাবে। না, তা তো আমরা কিছু করতে পারবো না। আপনি এবার আসুন। না আপনারা বুঝতে পারছেন, তনুশ্রী দেবীকে
টাকা দিয়ে কাগজে সই করিয়ে না গেলে আমি ভাই করে যাব আর্জেন্ট নিকুচি করেছে আপনার আর্জেন্ট ভালোভাবে বলছি আপনি যাবেন নাকি পুলিশ যাবো কত ছেলে মানুষের মতো কথা হয়ে গেল না না মানে বাচ্চা যদি আমাকে বলতে ওই মেরে দাঁড়াবে তাহলে আমি ভয় পেতাম কিন্তু ওই পুলিশ টাকা না ওই পুলিশ টুলিশ টাকা কিন্তু সব আমাদের আয়ত্তের বাইরে বুঝলেন এই ধরুন আমি যদি এখন এখানে গ্যাপ হয়ে বসি এই পায়ের উপর পা তুলে বলি ডাকুন ডাকুন পুলিশ আপনারা একটু লজ্জায় পড়ে যাবেন আপনি কি ভেবেছেন আপনি এই কাজকে অর্জন এবং আমাদের জোর করছেন আমাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন এই দাঁড়ান 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 শুনুন টাকা হাতাবার জন্য সবাই ব্ল্যাকমেল করে টাকা এবার জন্য ব্ল্যাকমেল ব্যাপারটা অভিনব না হ্যাঁ আচ্ছা আপনি কি করলে যাবেন বলুন তো মন্ত্রীদেরকে ডাকুন ওই করিয়ে টাকাটা হ্যান্ড ওভার করে আমি চলে যাবো দিদি আমি খুঁজছি তোর মনে একটা ছবি খুঁজে বার করো হ্যাঁ। তার পাসপোর্ট ফ্যামিলি ফটো চাই না ফ্যামিলি ফটো না এই দাঁড়া এই আমার ব্যাগটা দেখো ওর ভিতরে পাশে একটা সঞ্চারের ফটো আছে ব্ল্যাক এন্ড হোয়াইট বাবা তুই আমি আর মা কোনো সঞ্চারে দেখা যায় না আই আরে ওটা 22-23 বছর আগের ছবি দেখুন ওই কোলের ছবি থেকে আপনারা চিনতে পারেন আমি চিনবো কি করে আমি তো ওকে কারো কোলে দেখি ছবিটা তো এটা হতেই পারে না আমার তুই লোকটাকে ঘরে কেন একা বলি আমো তুমি বলছিলে না তোমার মোবাইলে সরকারি ছবি আছে রাইট ঝামেলা শুরু করেছি ভালো করে খুঁজে যাবো ভালো করে খুঁজে যাবো ওই ছবিটা আমি ঠিক তোমার ফিরে চলে যাবো এই যে এই সেলফিটা দেখুন ভাই ফোটা সঞ্চারে ভাই ফোটা দিচ্ছে আমার তো সঞ্চারে কি করছি দেখি 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 না আমি না ঠিক শিওর হতে পারছি না এই কোনো সিঙ্গেল ছবি নেই দেখি হ্যাঁ সেটা ভালো এক কাজে তো দুই কাজ হয়ে যাবে এই ভালো করে দেখো তো এই এটা দেখুন দিদি আর সঞ্চার না তনুশ্রী নর্মালি মনে হচ্ছে ওই দেখি আমি বললাম না এই বাড়িতে সমস্ত করে কেউ থাকে না আপনি ভুল বাড়িতে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ চলুন আমাদের একটা থানায় যেতে হবে না ওখানে গিয়ে আপনি তনুশ্রীর গল্পটা করবেন হ্যাঁ। আর ওখানে টাকাটা জমা দিয়ে সই করিয়ে নেবেন হ্যাঁ। ওখানে গিয়ে আপনি বুঝতে পারবেন যে আমরা নিছক কোনো সাধারণ গল্পটা করছি না হ্যাঁ চলুন চলুন হ্যাঁ। আমো চলো আর হ্যাঁ মোবাইলটা সাথে এই আপনারা সত্যি থানায় যাবেন মানে মানে হ্যাঁ আমার বোন সঞ্চারের বিরুদ্ধে সবার খবর দিতে যাচ্ছে ওরা আর ওখানে গিয়ে তনুশ্রীর ঝামেলাটাও মিটিয়ে নেওয়া যাবে এই সারমধ্যে কিছু বলছে স্যার সারমধ্যে আমাকে চিনতে পেরেছেন স্যার আমাকে চিনেছেন স্যার আমি ওই দিন এসেছিলাম ও না 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 উনি তো এখান থেকে ওই দরজার বাইরে দেখতে পান না স্যার স্যার আমাকে মনে আছে দামোদর লস্কর। স্যার আপনার ছাত্র ছিলাম স্যার এই কি শিখতেন মনে আছে আপনি আমাদের ক্লাস টিচার ছিলেন সিঁড়ি ভাঙা অঙ্ক শিখিয়েছিলেন তারপর হঠাৎ একদিন আপনার অ্যাক্সিডেন্ট হলো আপনি পিছিয়ে যাওয়া পাহাড়কে তিনতলা সিঁড়ি থেকে গড়িয়ে একদম মনে আছে স্যার আপনি রামচন্দ্র স্কুলের ছাত্র ছিলেন Yes. 86 এর ব্যাচ স্যারের ছাত্র আপনিও তো রামচন্দ্র প্রথম দেখাতে ঠিক চিনেছি আমিও তো 86 এর ছাত্র এখন আমি ওখানকার টিচার আমি এখন শ্রীবাংলার অঙ্ক শেখা আপনার কোন সেকশন দেখুন কতদিন আগের কথা সব কি আর ভালো মনে আছে তবে ওই C-section ছাত্র তো ভালো ছিলাম না আমিও তো সি সেকশনের ছাত্র ছিলাম কিন্তু আমি আপনাকে ঠিক মনে করতে পারছি আচ্ছা তোমরা কি ছোটবেলার গল্পই করবে নাকি সঞ্চারের খোঁজ করবে থানায় যাবে কি করছো কি তোমরা বলো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তুমি উত্তেজিত হো না হ্যাঁ চলো একসাথে বাইরে যেতে
হাত ভেঙে যাচ্ছে। আপনাকে ভালোভাবে বলছি, আপনি এখন এখান থেকে যান। কি করবি? মারবি? অবশ্য তুই সেটা পারিস। নাটকটাকে তুই করে বলতে কেন? আমাকে ভাই ছোকরা আমাকে ভাই এখন ছোটবেলা লাগবে। আমরা একসাথে রামচন্দ্র স্কুলে পড়াশোনা করেছি। ও না হয় এখন বুদ্ধি পাঞ্জাবি পরে রামচন্দ্রের অঙ্কের মাস্টার মশাই হয়েছে। তাই বলে ছোটবেলার বন্ধুকে কেউ আপনি করে। আমি কিন্তু আপনাকে চিনতে পারছি, আর দামোদর নামে ইনফ্যাক্ট আমার কোনো বন্ধু ছিল, অনেক করতে পারছি। করবে করবে, সব মনে করবে। বস বস, চাপ দে, চাপ দে। সেটা কি আপনি? আচ্ছা, তোর দেবাশিসকে মনে আছে? ক্লাস মনিটর দেবাশিস তোর নামে স্যারের কাছে একবার নালিশ করেছিল বলে তুই খুশি মেরে ওর নাকটা বাড়িয়ে দিয়েছিস। তারপর ওকে নিয়ে রক্তারক্তি ধুন্ধুমার একেবারে দৌড়াদৌড়ি একাবার মনে নেই? হ্যাঁ, সত্যি নাকি? তুমি খুশি পেরেছিলে? কি জানি এরকম একটা কিছু ঘটেছিল, এখন আমি ঠিক মনে করতে পারি। আরে তারপর দেবাশিসকে নিয়ে সামনের ডাক্তারখানায় যাওয়া, ব্যান্ডেজ করা, ওষুধ দেওয়া মনে নেই? হ্যাঁ, পর আর যখন দেবাশিসকে জিজ্ঞেস করলো তোরে তোমার নাক কেটেছে, তোর নাম বলে দেয়নি, বলেছিল বারান্দা থেকে পড়ে গিয়ে নাকি ওর নাক কেটে গেছে। হ্যাঁ, দেখু সোনারপুর থেকে আসতো, লম্বা হতো, ছিল। মনে পড়ছে বটে, কিন্তু আপনাকে আমার ঠিক মনে পড়ছে। আচ্ছা বাদ, তোর পড়াশোনা মনে আছে? আমাদের ক্লাসের খাস বয় যেন নাম নিয়ে যা তনুশ্রীকে নিশ্চয়ই বলিসনি। তারপরে তপন, সুচেতা, সালমা, শিবকুমার, তোদের কথা নিশ্চয়ই মনে আছে বল? হ্যাঁ, ওদের আমার ঠিক মনে আছে। তাছাড়া তখন শিব ইনফ্যাক্ট ওদের সাথে আমার যোগাযোগ আছে। হ্যাঁ, তাই নাকি? তাহলে যেন ফোন কর, তাহলে পুরোনো দিনের কথা সব মনে পড়ে যাবে। হ্যাঁ, না না, পুরোনো কথা মনে করে কি হবে শুনি? ভাই তুমি থামো, আমরা তোমার সিনিয়র, আমরা কথা বলছি আর তার মাঝখানে কথা মনে করি। পুরোদিনের কথাগুলো মনে করা দরকার। বলে তনুশ্রীর বিষয়টা কি হবে? আমার বোন আমার তার জন্য থানায় গেছে। তুমি কি করছো নাকি? কি করছো? না না, মানে আসলে আমাকে না একবার থানায় যেতে হবে, আর স্থায়ী বাড়িতে একা না। চলুন আমরা সবাই মিলে ওই থানায়। হ্যাঁ, ওরা থানায় না, আমি ভাবছি সাইয়া স্যারের সঙ্গে চেনা পরিচয় হয়ে গেছে। কোনো অসুবিধা থাকার কথা নয়। যাও আবো, থানায় গিয়ে ওদের সঙ্গে রিপোর্ট করে এসো। চল। না, কিছুতেই না। আপনি ওদের সঙ্গে এখনই বেরিয়ে যাবেন। না, কিছুতেই না। তনুশ্রীকে টাকা দিয়ে কাগজে সই না করিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। খুব অসম্ভব। একে এখন কোন থেকে বের কর, প্লিজ। প্লিজ আমাদের জীবনের অশান্তি বাড়িয়ে দিবেন। স্যার অসুস্থ, সরকারি বাড়ি থেকে চলে গেছে, এসব নিয়ে আমরা দেখবা তাই কি কর্তব্য বিপুল অবস্থা। আপনাকে অনুরোধ করছি, আপনি এবার প্লিজ যান। ভেরি স্ট্রেঞ্জ, স্যার অসুস্থ, সঞ্চারী নিখোঁজ, এসব নিয়ে তুই চিন্তিত? তার মানে কি বলতে চাই? আমি অসুস্থ, চিন্তিত নই। না না না, আমি জানতে চাইছিলাম যে তুই চিন্তিত কিনা। আপনি কি করে বুঝবেন? আপনার বাড়ির তো কারণ কিছু হয়নি। মানে এরা এরা সব তো নিজের বাড়ির লোক। আমি তো একবার খেটে খাওয়া হয়ে যাচ্ছি, এরা তো বাড়ির লোক। জয় আমাদের বাড়িরই একজন। বাবার বাড়ি আমাদের মাথার পরে গার্জেন। I see. গার্জেনের মতো গার্জেন নয়। আপনি কেন আমাদের ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছেন বলুন তো? ওই যে জলের জন্য না, মানে হয়তো এই গার্জেন গার্জেনের মতো ও যদি জলে
পাগল? দিদি কোনো খেয়ে কাজকর্ম নেই, আপনার কাছে বিষ মেশাবে? জল, তুই কিন্তু সাক্ষী রইলি। আমি কিন্তু জলের গ্লাসে বিষ মেশানোর কথা বলিনি। আবু নিজে বললো যে স্থায়ী চাইলে আমার জলের গ্লাসে বিষ মেশালেও মেশাতে পারে। বাইরের রেকর্ডিং অপশনটা অন করে রাখলে না, প্রমাণ দিকে যা দাও। জলটা আনার পর প্রথমে সেটা গ্রহণ করবে আবু, তারপর আমি। আবু ঠিকই বলেছে, আপনি না একটা পাগল। জলটা আনার পর গ্রহণ করতেই বোঝা যাবে কে পাগল। আমাকে কি গ্রহণ লাগিয়ে গেছে তোমরা জানো? স্যার তোমাদের শেখাননি? স্যার মনে আছে আপনি আমাদের শিখিয়েছিলেন যে পানি বা পানীয় পান করা যায়, কিন্তু জল পান করা যায় না। জল পানের অন্য মানে, জল পান মানে ব্রেকফাস্ট। কি রে মনে নেই? হ্যাঁ, একে বলে কেউ যদি ঠিক পায়। তাদের শিক্ষা আমরা বাইরের লোক শিখে মনে রেখে দিলাম, তোমরা সব ভুলে দিল। প্রদীপের নিচেই অন্ধকার থেকে গেল, কিচ্ছু মনে রাখলে না। অনেক ভদ্রভাবে কথা বলছি, জলটা খেয়ে হেঁটে খেয়ে জল কই চিন্তা করে দেখ, আই এতক্ষণ দেরি করছে কেন? আমার জন্য নিশ্চয়ই বাতাস আমার সন্দেশ আনছে না। দেখতে হবে না আমার জলের গ্লাসটা নিতে বিষ মেশে না। দাদা আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোমার বন্ধু টন্ধু করো না, হাত চালিয়ে দেবে। হাত চালিয়ে দেবে মানে তুমি আমাকে মারবে, মানে আমার গায়ে হাত দেবে? হ্যাঁ, আমার মাথায় কিন্তু আমার মাথায় চলে যাবে। ও মাথা ঠান্ডা না 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 বাবু, তুমি একদম মাথা ঠান্ডা করবে না। তুমি আমাকে মারবে, এইখানে দাও। এই আমার মুখে মারবে, আমার মুখে মারবে না, মুখে মারবে। এই আমাকে ঘুষি মারবে না, ধাক্কা মারবে। বলো ভাই না না, এটা কি মারবো কেন? তুমি আমাকে মারবে, আমি আঘাতপ্রাপ্ত হবো। এবার কিন্তু আমার অসহ্য লাগছে। আমার নাম ধরে রেখেছিস, তারপরে আমাকে চিনতে পেরেছিস। এই লোকটা আপনার বন্ধু, আমার ছাত্র। আপনার কথাটা কি বলতো? আমাকে খেয়াল করো, কি জল আনছে স্থায়ী, এত দেরি হচ্ছে। হ্যাঁ দিদি 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 ভাই, দুজন মিলে জল আনতে। আচ্ছা জল বিরিয়ানি খাওয়া হবে না, ফাটাফাটি। আপনি কি চান বলুন তো? দেওয়াজ টাকা তনুশ্রী, অজয় রাজ, সাহিব চক্রবর্তী, মল্লার চক্রবর্তী, এই তিনজনের মধ্যে একজন তো জানে তনুশ্রী কোথায়। মল্লার চক্রবর্তী কথা বলছে। সত্যি করে বলুন তো আপনি কে? আচ্ছা হ্যাঁ আচ্ছা, তোর কি কোনো পুরোনো দিনের কথা মনে পড়ছে না? আমার তো কত পুরোনো স্মৃতি ফিরে আসে। তো মনে আছে ওই প্রশান্তর টিফিন বাক্স থেকে একটা টিফিন করে খেয়ে করে তোরা সবাই মিলে আমার পেটে গিয়েছিলি আর শুরু করে গান গিয়েছিলিস। দামোদর নস্কর টিফিন তস্কর, দামোদর নস্কর টিফিন তস্কর। মনে আছে? সবচেয়ে পেছনে কিন্তু তুই লেগেছিস। আর তারপর আমি একদিন রেগে রেগে গিয়ে তোর নামে একটা ছড়া বানিয়েছিলাম। অজয় রায় তোর সিগারেট পকায়, অজয় রায় তোর সিগারেট পকায়। ছড়াটা লেগে গিয়েছি। অজয় রায় সিগারেট পকায়। কে তনুশ্রী, কোথায় থাকে, তার সঙ্গে আমাদের কি সম্পর্ক, এসব বিষয়ে আমরা কিছু জানি না। আর তাছাড়া ওই এক নাম নিয়ে কেন আমায় বিব্রত করছেন বলুন তো? আরে তোরা তো আমি বিভ্রান্ত। হাই কি করে চুপ করে আছে? ওকে কিছু জানে না নাকি? এনে শুধু চুপ করে আছে নাকি ও তোর সাথে জড়িত? হ্যাঁ, এক নামে তো বহু মানুষই থাকতে পারে, নিশ্চয়ই আপনার সাইডের কোনো গোলমাল হচ্ছে। ওই এক নামের বহু লোক থাকতেই পারে, তনুশ্রী নামের একাধিক লোক থাকতেই পারে, কিন্তু অজয় রায়ের সঙ্গে একজন তনুশ্রীর সম্পর্ক ছিল। অজয় তখন ক্লাস 11 আর তনুশ্রী তখন ক্লাস 9। সেই ঘটনার জেনে স্কুলের একজন স্যার তিনতলা সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেলেন। সেদিন ক্লাস হলো, কিন্তু স্যার আপনি কথা বলা কেন বন্ধ করলেন স্যার? কেন স্যার কেন? আপনি কিন্তু ভয়ঙ্কর বাজে কথা বলছেন। যা খুশি করেছেন না ছাড়িয়ে যাও। তাকে তিনতলা সিঁড়ি থেকে ঠেলে ফেলে গিয়েছিল কে? এতদিন বাদে এসব প্রশ্ন আসবেন না। ব্যাস তার মানে আমি ভয়ঙ্কর রকম বাড়াবাড়ি করে সীমা ছাড়িয়ে যাচ্ছি না। হ্যাঁ কি তাই তো? বলা উচিত ছিল যে স্যারকে তিনতলা সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া হয়। বলা উচিত ছিল যে স্যারকে তিনতলা সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। এই কথা বললো কে? আমার করে প্রশ্ন এলো, এতদিন পরে এসব কথা উঠছি কেন?
বলবেন ওনার কাছে কোমর পাননি, কেউ দেখেনি স্যারকে 3 তলা সিঁড়ি থেকে কে ঠেলে ফেলেছে। তার মানে তুই স্বীকার করে নিবি যে স্যারকে 3 তলা সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল? এরকম কথা আমি কখন বলবো? আমি শুধু বলেছি স্যারকে 3 তলা সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল, এরকম কোনো প্রমাণ নেই। আচ্ছা, প্রমাণ আছে। একজন নয়, দুজন দেখেছে। তাদের মধ্যে একজন শিওর, আর একজন শিওর নয়, বাট সম্ভব। একদম বাজে কথা, সম্পূর্ণ মন করা কথা। সব পাগলের কাণ্ড কাজ ভুলে যাবে। আমাদের থানায় যেতে হবে। আপনি বলুন বাবাকে কে 3 তলা সিঁড়ি থেকে ফেলে ফেলেছে? আমি এসবের মধ্যে নেই, আমি এখান থেকে যাচ্ছি। দাঁড়াও, শুনে যাও। স্যারকে 3 তলা সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাটা যে দেখেছে, যে শিওর, তনুজ, আর যে শিওর নয়
খারাপ হবে না। স্কুলের রুটিন
দ্বিতীয় মাসের ভাড়াটা চাইতে এলো, নিজের শরীরটা হারাই দিলাম। অন্তত মাথা বোঝার জায়গাটা বাঁচানো যায়। আচ্ছা, তোমাদের এত কথা কেন বলো তো? আমি তো সেটাই জানতে চাইছি, কেন? আসলে কথা বলার জায়গা পাই না তো, এখানে এসে খুব ভালো লাগছে। আমাদের মধ্যে কোনো যেমন যেমন সম্পর্ক নেই, কোনো লেনদেনের প্রশ্ন নেই, ওটা খুব ভালো। যাকে তোমরা একটু ব্যবসাগুলো ভেবে দেখবে যদি ওটা পাওয়া যায়। আচ্ছা, তোমার মতোই দেখো, আমি অত কিছু বলতে পারবো। ম্যাডামের মাধ্যমে ওসব আমার করতে হবে। আমাদের তো কোনো ফিক্সড অ্যাড্রেস নেই। আজকে এই বাড়ি, পরশু ওই বাড়ি, তারপরে পার্লার, তারপরে স্টেশন, হোটেল। না না, তোমার বোনই কিন্তু কথা বলেছিল দামোদরের কাছ থেকে টাকা নেওয়ার জন্য এই অ্যাড্রেসটা ব্যবহার করছে। দামোদরকে একবার ফোন করে দেখো, ওরা কথা দেখে যাচ্ছে। তার মানে তোমরা জানো জিনিসগুলো কোথায় আছে? না তো, ওগুলো তো ব্যাগের মধ্যে তুলে রাখা আছে। কেউ এসছে কোথায়? আবো, অজয়কে বলে দেবে ওরা এই বাড়িতে আসতে খুব দরকার নেই। আমি তনুশ্রীর জিনিসগুলো খুঁজে রাখছি। দামোদর এলে ওরা বাইরে গিয়ে হিসেব মিটিয়ে আমি তো চলে যাব। আমার সাথে হিসেব মিটিয়ে দামোদর কে বাড়িতেই ঢুকবে? কেন কোথায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই দেখ, আমি দেখছি খোঁজ। আচ্ছা, এখন তো মনে করে নদীর ব্যাগ থেকে বা পুকুরের ব্যাগটা থেকে বা কোনো ট্রাম ফাম কিছু আছে না কোথায় রেখেছি না, দেখো না। আর ঘরটা খুলে গেল, তুমিই দাঁড়িয়ে আছো কেন? দামোদর এলে আমাকে চলে যেতে হবে, সময় নেই। দেখো কি, দেখো আসো। তুমি তো একে চেনো তাই না? আমি না, মানে তুমি তোমার পূর্ব পরিচিত। তুমি তো বলেছিলে আগে ও তোমার ক্লায়েন্ট ছিল, তারপর সঞ্চারী। আসো দিতে পারো? না, আসলে অনেকেই তো কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে, কারণ এগুলো বিশেষ কেউ না। কিন্তু আমি তো ঠিক ওনাকে চিনি না, মানে আমি ঠিক আছে, আপনি বসুন, আপনার সাথে আমি পরে কথা বলবো। এখন থেকে আমার সব ভালো। দামোদর, অজয়, তনুশ্রী, সব এখন জটিল। আমাকে প্লিজ আপনি করে বলবেন না। আচ্ছা বেশ, তুমি বসো, তোমার সঙ্গে পরে কথা বলবো। কি আমার বেরি? কি তনুশ্রী? চিনতে পারলে না? তুমি তো বলেছিলে ও প্রথমে তোমার ক্লায়েন্ট ছিল, তারপর সঞ্চারী, ধরে নাও বাহার। ক্লায়েন্ট? আমি কিসের? আমি বললাম না তোমার সঙ্গে আমি পরে কথা বলছি। সরি, আসলে আমার নিয়ে কথা হচ্ছিল না, তাই ভাবলাম। ভাই, আমার একটু তাড়া আছে। আমরা এইটা কি তো শাড়ির ব্যাগের সাথে রেখেছি। দিয়ে দে, এখনই দিয়ে দেবো। কিন্তু দিদি উনি চলে গেলে দামোদরটা সেই বাহানায়। ও তনুশ্রী, তোমার তো এখন যাওয়া হবে না। আসলে দামোদর তোমাকে টাকা না দিয়ে যেতে পারে, তাই তুমি বসো প্লিজ। এই দামোদরের মনে হয় এখনই আসবার সময় হয়ে যাবে। ওরে বাবা, ভুল সময় এলাম নাকি? না না, তা ভালো আছে। আমি তোমাকে একটা না, কথা পেয়ে এলাম। আর বলবার দরকার নেই। এই যে তনুশ্রী, আপনার যা টাকা পয়সা দেওয়ার আছে ওনাকে দিয়ে এখান থেকে বিদায় করো। দিদি দামোদরটা বাবার অবস্থাতে কি কিছু হলো? হয়তো দামোদর বাবু না এলে বাবার অবস্থা নিয়ে কি আমরা ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারতাম না? সরি, আমি মাঝে আবার কথা বলছি। মানে মেসমশাই স্যারের কি হয়েছে? আমার খুব খারাপ আছে বাহার। আসলে পরিস্থিতি এমন জটিল হয়ে গেছে যে আমি সমস্ত মানুষ পর্যন্ত কাউকে সহ্য করতে পারছি না। আর বাবা খুব অসুস্থ, আরো বেশি অসুস্থ। বাবাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ও মা, সে কি? কেমন আছেন উনি এখন?
আমি বলবো আমি তো ওনাকে একদিন হাসপাতালে না আর বলবার দরকার নেই তা। আমি বিকেলে খাবার নিয়ে যাবো, আমি জেনে নেব। সবই তো ঠিকঠাকই ছিল। আমি জিজ্ঞেস করতে পারি আসলটা কিসে অসুবিধা হলো? এই তনুশ্রী এখানে আসার জন্য নাকি অন্য কোনো কারণ? এই ভদ্রলোককে এই আপনি কে? বাহার সঞ্চারী সেই লোকটি। ও আই সি। আপনি হঠাৎ এখানে কি মনে করে এলেন? দামোদর বাবু, আমার বাড়িতে কে আসবে না আসবে তার ব্যাপারে আপনাকে মাথা না ঘামালেও হবে। আপনি তনুশ্রীকে টাকা দিতে এসেছেন, টাকা দিয়ে তাকে চলে যান। না 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 সেসব তো হবে, কিন্তু এনার এখানে আসবার রিকোয়েস্টটা দামোদর বাবু, আমার মনে হচ্ছে আমি ক্রমশ গর্তের মধ্যে তলিয়ে যাচ্ছি। আপনাদের থেকে বেরিয়ে আসতে পারলে আমার মঙ্গল, আমার পরিবারের মঙ্গল। প্লিজ আর কথা বাড়াবেন না, আপনি তনুশ্রীকে নিয়ে থাকতে চান। এটা স্থায়ী তুমি কি ভাবছো বলো তো? আমি আর তনুশ্রী এখান থেকে চলে গেলেই তুমি মুক্তি পাবে? আসলে যে ঝামেলাটায় তুমি সঞ্চারী আবহ মাস্টারমশাই জড়িয়ে পড়েছো, যদি মিলিয়ে না আসতে পারবে শান্তি নেই, তুমি মুক্তি পাবে না। কি বলতে চাইছেন? বিশ্বাস করেন? না মানে এখানে তো এসেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? বারে এই তনুশ্রীকে টাকা দেবো। আমরা আপনার একটা উদ্দেশ্য নেই, উনি চোখের সামনে আছে। দিদি বারবার ওনাকে টাকাটা দিয়ে দিন। এই এক টাকা দেওয়ার বাহানায় আমরা যা বিরক্ত হয়ে উঠেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে না হয় দিয়ে দেওয়া যাবে। তারপর বাজার মানে স্থায়ী আমার একটু তাড়া আছে, হ্যাঁ কিন্তু তুই টাকা পয়সা লাগাচ্ছি এই দাঁড়াও 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 দাঁড়াও, মাঝে মাঝে কিছু পাখি না নিজে থেকে এসে খাঁচায় ধরা যায়। একবার যখন এখানে এসে পড়েছো আর আমার মুখোমুখি হয়ে পড়েছো, তখন তার তোমার এখান থেকে যাওয়া হবে না। বস, কথা বললাম না আমার কাজ Shut up! চুপ করো। দামোদর বাবু, কি হচ্ছেটা কি? সরি, আমি মাকে আবার কথা বললাম। আমার না পরিস্থিতিটা একদম ভালো লাগছে না। আজ আমি আসি, আমি পরে আবার একদিন আসবো। আচ্ছা, আপনারা তো বলতে পারেন তনুশ্রী কোথায় আছে? আমার সাথে কোথায় যাবে ও? বাড়ি ছেড়ে তোমার সাথে যাইনি, তুমি আর খবর দিতে আসবে না? আমার সাথে কথা হয়েছিল 2-3 দিন আগে, তখন মিশনের স্যার খাওয়াচ্ছিল। তারপর থেকে তো ফোন সুইচ অফ। আমি ভাবলাম আমার তো রাগ করে হয়তো, আমি তো তাইও খবর নিতে এখানে এলাম। সূর্য আপনার সাথে যায়নি। ও কাউকে কিছু না বলে বাবা, আমি তো ভাবলাম তুমিও খবর নিতে এসেছো। সত্যি করে বলো না বাবা, আমার খবর কোথায়? আমি সত্যি কথা বলছি, সঙ্গে যাইনি। আমরা কিন্তু অলরেডি থানায় সন্তানে হারিয়ে যাওয়ার কথা ইনফর্ম করে দিচ্ছি। মিথ্যা কথা তুমি পার পাবে না। সত্যি কথা বলো, একটা ফোন করবে না, এক্ষুনি পুলিশ এসে তোমার হাতে হাত ধরা পড়াবে। একদম মিথ্যা বলবে না, বলো। এক মিনিট দামোদর, আপনি বাহারকে মিথ্যে কথা বলছেন কেন? আমরা সঞ্চারীর ব্যাপারে থানায় রিপোর্ট করতে গিয়েছিলাম, কিন্তু আপনি দেখলেন, অপেক্ষা করতে বলেছেন। আরে তুমি না বড্ড বলো। আরে ওকে ভয় দেখলে সত্যি কথাটা আগে বলে তো কথাটা বললাম। ভয় থাকবেন মানে? হ্যাঁ, আপনি কি মনে করছেন আমি সঞ্চারীকে এখান থেকে নিয়ে গিয়ে এসে মিথ্যা নাটক করছি? মনে করা করা নয়, মনে করা করা নয়। আমরা শিওর সত্যি করে বলো সরকারি কোথায়, নইলে এক্ষুনি পুলিশে জানাবো বলে দিলাম। দামোদর বাবু, আপনাকে আমাদের ব্যাপারে ইনভলভ না করে হবে। আপনি তনুশ্রীকে টাকা দিতে এসেছিলেন, টাকা দিয়ে এখান থেকে তনুশ্রীকে নিয়ে চলে যান প্লিজ। কি বলছো? এই তনুশ্রী এখন এখান থেকে যেতে চাইলে ওকে যেতে দেওয়া যাবে না। ঘটনাটা তো বেশ জটিল হয়ে গেছে। এই বাহার লোকটির সময় যদি সঞ্চারী না দিয়ে থাকে, তাহলে তো সঞ্চারী হারিয়ে যাওয়ার পেছনে এই তনুশ্রীর হাত থাকতে পারে। আমার হাত থাকতে পারে কি করে? তোমার সঙ্গে তো আগে আলাপ ছিল। হয়তো ম্যাডামকে লুকিয়ে বেশি টাকার লোভে ওকে দুবাই বা ব্যাংকক কোথাও চালান করে দিয়েছো। আমি জানি তোমাদের সব কানেকশন আছে, বুঝলে? দামোদর বাবু, শুনুন, আপনাদের ব্যাপারটা আপনারা রাস্তায় গিয়ে দেখুন। আমরা আপনাদের কোনো ব্যাপারে যুক্ত নেই, প্লিজ আমাদের আর বিরক্ত করবেন না। কি বলছো? তোমরা তো জড়িয়ে আছো। শুনছো না? তোমার বোন জড়িয়ে আছে। তোমার বোন ম্যাডামের কাজ করবে বলে ম্যাডামের টাকা অ্যাডভান্স নিয়ে কোনো কাজ না করে পালিয়েছে। ওকে চোখে রাখা দায়িত্ব ছিল এই তনুশ্রী, ওটাকে ফাঁকি দিয়েছে। ম্যাডামের টাকা নিয়ে তোমার বোন পালিয়েছে। সেটা বলা যাবে না। আপনি কিন্তু আবার আবার টাবার বলে পরিস্থিতি জটিল করতে চাইছেন দামোদর বাবু। দিদি আমি একটা কথা বলবো? আপনি আমাদের ব্যাপারে কোনো কথা বলেন না। আপনার সাথে কথা বলার কোনো পরিস্থিতি আমার নেই। দিদি আমি কিন্তু ব্যাপারটা জানি। আপনাকে
সঞ্চারের সাথে বন্ধু হয়ে মিশেছিল এই তনুশ্রী। এই তনুশ্রী ওকে ওই ম্যাডাম নামের ভদ্রমহিলার কাছে নিয়ে যায়। কি উল্টোপাল্টা কথা বলছে? ম্যাডামের মাধ্যমে সঞ্চারের সাথে আমার পরিচয়। না না না, আমাকে বলেছে, আমাকে সঞ্চার এরকমই বলেছে। সঞ্চার আপনাদের কাছে মিথ্যা কথা বলেছে? না 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 না, আমায় বলতে দিন। ওই ম্যাডাম নামের ভদ্রমহিলার নানা রকম অবৈধ কাজে লিপ্ত। ওরা সবাই মিলে রাজনীতির কাছে একটা প্রতিশ্রুতি নিত করে। তারপরে সঞ্চারী বারবার না বলা সত্ত্বেও কি যেন একটা অনলাইনে অর্ডার করেছিল ওরা। দিয়েছিলাম, তাই জানে এক প্যাকেট কন্ডম। সঞ্চারী না করা সত্ত্বেও ওর বাড়ির ঠিকানায় অনলাইনে পেমেন্ট করে আপনারা জিনিসটা অর্ডার করেছিলেন। কিন্তু সঞ্চারী তো আমাকে এই ভদ্রলোকের ব্যাপারে কোনো কথা বলেনি। বলবে কি করে? লাইনে আসা নতুন মেয়ে তো বলতে পেরেছি। আমি তো বলছি আমি এনে তালা, এর মধ্যে লুকোচুরি কি আছে? হ্যাঁ, একবার ভাবো বাবা, সঞ্চারী যদি তোমার সঙ্গে না গিয়ে থাকে কোথায় গেল? বাহার বাহার, এদের কথা শুনে মনে হচ্ছে আমার মনটা খুব বিপদে পড়েছে বাবা। দিদি, এরা দুপুরে সবটা জানে। সাধু সেজে এসে আমাদের বাড়িতে ভোট কাটাচ্ছে। দিদি, আমাদের এক্ষুনি উচিত পুলিশে খবর দেওয়া। এরা যেমন আপনাদের বাড়িতে ঢুকে এসে একটা অনেক বড় অন্যায় করছে, আমরাও কিন্তু পুলিশের না জানিয়ে একটা অনেক বড় অন্যায় করছি। পুলিশ বিবেকানন্দ ওরাচ্ছে। হ্যাঁ, অন্যায় যে করে, অন্যায় যে সহে, ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, ও ব্যাপার। হ্যাঁ, না না, দেখুন, আপনারা আমার সম্পর্কে যাই বলুন না কেন, আমি কিন্তু এর মধ্যে জড়িত নই। এই দিন তো কি টাকা পয়সা দেওয়া দিদি, আমি বেরোচ্ছি। একদম নাটকবাজি না। দামোদর নষ্ট করে একদম নাটক সহ্য করতে পারে না। সবাই এখানে বড় বড় বাদ মারছে আর আমি শুনে যাচ্ছি। হ্যাঁ, হিসেব না মিটে তোমাদের এখান থেকে কোথাও যাওয়া চলবে না। তোমাকে অথবা এই লোকটিকে বলতেই হবে সঞ্চারী কোথায়। বসো বসো, চুপ করে বসে কথা আছে কি? আপনার যা বোঝাপড়া আছে একটা ম্যাডামের সাথে বুঝে নেবেন। হ্যাঁ? আমি ওনার কাছ থেকে কোনো অ্যাডভান্স নিওনি, উনি আমাকে আজকেও রাখতে পারবেন না। কি? আপনি বলতে একদম বাজে বাজে কথা নয়। চুপ করে বসে বলো। কি? আমি একদম ঠিক বলছি। না না না, শুনুন, আপনার যা বোঝাপড়া আছে একটা ম্যাডামের সাথে বুঝবেন। হ্যাঁ, এটা ওপেন মার্কেট। এখানে আপনার ম্যাডামের দাম কিন্তু ছাড়া আপনার দালালিটা না চলতে পারে। আমার বাবুর কিন্তু কাস্টমারের কিন্তু অভাব হবে না। কি? শুনুন, আপনি বলতে এই একদম কথা বলবে না। চুপ করে এখানে বসো। কথা বলবে না। কি ভেবেছেন আপনি? আমি কি বলছি না মানে কিছু বলার ক্ষমতা রাখি। দেখুন, মেয়ের গায়ে হাত তুলছি কোনো সমস্যা নেই। জায়গায় হাত তুলতে আমার সাহস লাগে। বলে তুমি আমাকে থামুন, একদম নোংরা কথা বলবেন না। তোমার কথা লাগবে তো? তুমি এখান থেকে চলে যাও। বাবু, বাবু এক্ষুনি থানায় যাবো। বলকে একটু পেটা নিয়ে যাও। যাও, বল। সবাই একসঙ্গে বিরাঙ্গনা হয়ে গেছে। মনে হচ্ছে আমি কতটা ফেরত আসতে পারি। ভেবেছেন না আমি এখানে ছুটি পরে বসে আছি নাকি? এই, নিহার ব্যাপারটা দিদি সামলাচ্ছে। আমার দিদি বললে না তোকে সবার ছিঁড়ে খেতে আমার 1 মিনিট সময় লাগবে না। গরম দেখছি। আমার হ্যাঁ, আপনাকে আমার সহ্য হচ্ছে না। আপনি চুপ করুন, না হলে কিন্তু বেরোন। বেরোন বলছি, আপনি বেরোন। বাবু চলে যাবো, সত্যি চলে যাবো। কিন্তু তার আগে কি করবে যাবো তা জানাবো তো। কি বলে যাবেন মানে? আমাদের একটা ভালো একটা খবর দেওয়া উচিত। এটা ওখান থেকেই পালিয়েছি। কি দাঁড়ান? বলুন আপনি কি বলে যাবেন? আমার অবস্থা তো রূপ লাগা জন্তু জানোয়ারদের মতো হয়ে গেছে। আবার নতুন মানুষ শুরু। আরে না না না, নাটক করছি না, নাটক করছি না। আরে তোমাদের সঙ্গে এতটা সময় কাটিয়ে ফেললাম, আমাকে আর বিশ্বাস করে কাজ দেখে আমার সেটাই সন্দেহ। আমার রোজগার পাতি কি হবে বলতো না? তাহলে জানি বাড়ি ঘর কোনো কিছু চালানি তো জানি না, পথে বসে গেলাম তো। আপনি নিজে ইচ্ছে আমাদের বাড়িতে এসেছেন। আমরা কিন্তু আপনাকে ডেকে আনি। হ্যাঁ, এখানে তো সেদিন একটা উদ্দেশ্য নেই। ওই যে তনুশ্রীকে টাকা দিত, তোমরাই তো মিথ্যে বলে আমার সময় নষ্ট করালে। তারপর কায়দা করে আমার তোমাদের সঙ্গে জড়িয়ে নিলে, এমনকি তোমার বাবাকে হসপিটালে ভর্তি করা থেকে তার দেখভালের দায়িত্ব পর্যন্ত আমাকে দিয়ে দিল। তুমি কি সাংঘাতিক মিথ্যে তাই না বলেছিলে? করা তো করে গেলে। হ্যাঁ, কি মিথ্যে বলেছি আমরা? বাহ, তাহা মিথ্যে বলেছো তো বলছি। বলনি এই তনুশ্রীকে চেনো না? এখানে বেশি দেখছি বিপিওকে চেনো।
ওর জন্য আপনি একটা করতেও পিছপা হবেন। শুনুন, আপনাকে যেখান থেকে যতটুকু চিনি তনুশ্রীকে আমরা আজ বিকেলে আপনাকে যে কেন এসব কৈফিয়ত দিতে যাচ্ছে লিখেই যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাকে তনুশ্রীকে নাই চিনতে পারো, আমাকে কৈফিয়ত নাই দিতে পারো, কিন্তু আমার এখন রোজগারের কি হবে? এই যে স্যার, আমাকে তো প্রফেসর বুদ্ধিজীবী, আপনি একটু বুঝিয়ে বলুন না। হ্যাঁ পরিষ্কার করে বলুন কি বলতে চাইছিলেন। এই বাবা, এই আপনি কি করছেন? আরে আপনি মোবাইলের রেকর্ডটা আমাদের প্রমাণ সংগ্রহ করে রাখতে চাইছেন নাকি? এই বন্ধ করুন বলছি। আপনি কি আমাকে বিপদে ফেলতে চাইছেন নাকি? না বলে একটা মেয়ে ভিডিও করছেন যে? কি আপনাদের দুজনকে আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছে। সবকিছুর একটা এভিডেন্স থাকা ভালো। কোন সারা ভদ্রলোক এখানে বসে থাকে? হ্যাঁ তোমার তো ভবিষ্যৎ চাইবেন। আমায় আমি বুঝে গেলাম। ঠিক আছে ও পার পেয়ে গেছে, বুঝলে? তোমার টাকা দিয়ে তোমাকে ছেড়ে দাও, টাকা প্যাকেটটা দাও। কত যেন লেখা ছিল, এক মিনিট দাঁড়াও দেখে বলছি। এই কোথায় গেল? এই হ্যাঁ এই 70,000 টাকা দাও, টাকার প্যাকেটটা দাও। মানে কিসের টাকা লাগে? মারে এই টেবিলই তো রেখেছিল টাকার প্যাকেট, রাখি না। এই দাঁড়াও তো তারা দেখে নিয়ে একটু ব্যাগের মধ্যে আছে কিনা। না এই টেবিলই রেখেছিল টাকার প্যাকেটের চিরকুট দেখে বললাম না 70,000 টাকা আছে। দাও দাও। বলছি আপনি বলুন তো, আপনি ওখানে টাকার প্যাকেট রেখেছিলেন? এই আবার কি নতুন নাটক শুরু করবে? হ্যাঁ তখন থেকে চলে যেতে বলছো, বাইরের লোক দিয়ে অপমান করাচ্ছ, এখন বলছি টাকার প্যাকেট নেই। এই টেবিলেই তো রেখেছিলাম, দাও টাকার প্যাকেটটা দাও। আরে বাজে কথা বন্ধ করুন, টেবিলের কোনো টাকা ছিল না, আপনি রাখেননি। এই আমার রেখেছি, এইখানে রেখেছি। তোমরা সবাই মিলে আমার টাকার প্যাকেট ছেড়ে দেওয়ার মতো করতে নাকি? এই বাবা আপনি কি করছেন? থামুন তো, আপনার রেকর্ডিং বন্ধ করুন, রেকর্ডিং বন্ধ করুন বলছি। আরে আরে লাগছে তো, ছাড়ো না। ও লাগছে। বুদ্ধিজীবী হতে পারি, আপনার শক্তিটা ভালোই আছে। নোংরা শুরু করলেন, বলুন তো দাদা বাবু, আমার টাকা প্যাকেট নতুন নাটক শুরু করলেন আপনি? আমি কোনো নাটক করছি না, আমার টাকার প্যাকেটটা নইলে কিন্তু এবার আমি একটা কেলেঙ্কারি করে ছাড়বো বলে দিলাম। দাও। কেলেঙ্কারি যা হওয়ার তা তো হয়েই গেছে দামোদর বাবু, নতুন করে আর কেলেঙ্কারি হওয়ার কিছু নেই। আপনাকে দামোদর বাবু বলছি কেন? আমরা তো ক্লাসমেট। আমাকে খবরটা দিন। যাও, তুমি না চাইলেও এখানে না এসে আমার উপায় ছিল। স্যারকে হসপিটালে ভর্তি করবার সময় অন্তত কি হবে, তোমাদের বাড়ির কারো নাম্বার দেওয়ার পরিবর্তে আমার নাম্বারটা দিয়ে দিয়েছিল। সকালে হসপিটাল থেকে আমাকে ফোন করেছে, কিছুক্ষণ আগে বললো টেনশন করো, চিন্তা সব ঠিক হয়ে যাবে। তারা কি দামোদরের সাথে কথাটা জেনে নিন। আপনার টেবিলের আছে টাকার প্যাকেট আর ওই চিরকুটটা খুঁজে পাচ্ছেন। দামোদর বাবু আপনাকে তো বলিনি কথাগুলো, আপনি মাঝখান থেকে ছাপিয়ে পড়ে কথাগুলো বলছেন। অঙ্কের টাকা তো নয়, 70,000 টাকা। ওই টাকাগুলো না পেলে আমি তনুশ্রীকে দেবো কি করে? এই টেবিলে রেখেছিলাম, এটাকে ওরা সরিয়ে দিয়েছে। কি জানা বলছে তখন থেকে? হ্যাঁ কোনো টাকা ছিল না টেবিলে। আপনি আবুকে আমার কিন্তু চোর প্রমাণ করতে চাইছেন। আরে দাঁড়াও, আমি এসেছি তো। দামোদরের হাড়ি কুড়ি দুয়ারে বসে চাল কি ভাঙবেন তো আটকাবেন না, তাই না দামোদর বাবু? এটা দেখছি আপনাদের ভালো করতে এসে নিজেই বিপদে ফেলে যাচ্ছে। এই জন্য বিদ্যাসাগর বলেছে ভুলেও কারো ভালো করতে যেও না। আচ্ছা বাদ দিন, ওসব বাদ দিন, আমার টাকা প্যাকেটটা দিন, আমি চলে যাই। আরে টাকাটা পাওয়ার ব্যাপারে তারা কিসের দামোদর বাবু? আরে দাঁড়ান না, সব হবে। কি মশাই, আপনিও তো দেখি নাটক করছেন। আরে আমার টাকা প্যাকেটটা দিলে তো লেখা চুকে যায়, দিন না। তখন থেকে আপনি আমাকে আপনি করছেন কেন? আপনি বসুন, আমরা তো ক্লাসমেট। আর টাকার কথা যেন বলছিলেন, ও কোন বন্ধুর সাথে যেন যোগাযোগ করতে বলেছিলেন? সালমা, সুচেতা, দেবাশী, তপন, শিবু, ওদেরকে বিকালে আসতে বলেছি আমাদের পুরনো বন্ধু দামোদরের রিউনিয়নের জন্য। হ্যাঁ কি খুব মজা হবে, কতদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ কিন্তু আমার তো সময় হবে, আমার তারা আছে। এই আমি চলে যাবো, আমার টাকা প্যাকেটটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এই টেবিলের মধ্যে রেখে যাও, টাকা প্যাকেটটা চিন্তা করে রেখেছিলাম, তাই না? বলো। হ্যাঁ আপনি আবার মাঝে কথা বলছেন, কোনো টাকা ছিল না টেবিলে, আপনাকে বারবার বলছি। আরে দাঁড়াও না, তাড়াহুড়ো করার কি আছে? দামোদর
না মানে টাকার প্যাকেটটা ওখানে ওটাকে কে সরিয়েছে? আরে ওটাকে ওরা তো সরায়নি, ওটা আমিই সরিয়েছিলাম। হ্যাঁ বলছেন না না আমি ভাবছি আপনি একজন মাস্টার মশাই হয়ে এমন জঘন্য কাজটা করতে পারবেন? আচ্ছা ওসব বাদ দিন, দিন দিন আমার টাকা প্যাকেটটা দিন। হ্যাঁ ওটা আমি একজনকে দিয়ে এসেছি। হ্যাঁ অবশ্য চিন্তার কিছু নেই, ওনাকে আমি ফোন করে দিয়েছি, তিনি টাকা পয়সাটা নিয়ে আসছেন। আমাদের টাকা পয়সা কিছু চাই না, আমি আর আসি। এক মিনিট, আপনার এখান থেকে চলে যাওয়ার সুযোগ ছিল, আমি একবার আসি, কিন্তু এখন তো আপনি আর এখান থেকে যেতে পারবেন না। আগে টাকা পয়সা সঞ্চয়ী এ সমস্ত আগে সেটেলমেন্ট সব, তারপর আপনারা এখান থেকে যেতে পারেন। না না তনুশ্রী তো বলছে ওর টাকার দরকার নেই। কি তনুশ্রী, তাই তো? এই তো, তাহলে তো আমাদের আর এখানে থাকার দরকার নেই, আমরা সবাই যাই। কি কি তনুশ্রী? হ্যাঁ চিনি, হ্যাঁ চিনি, আজ দুপুরবেলা দিচ্ছি। দুপুরবেলাতে মানে আপনাকে সবাই এরকম জ্ঞানী করেই কথা বলেন? দুপুরবেলা ফিরে মানে কি? তারা তো অন্য কথা সেরেনি, তোমাকে আর বিকালবেলা স্যারকে খাওয়ার জন্য যেতে হবে না, স্যারের নিউমোনিয়া ডিটেক্টেড হয়েছে। আমি হসপিটাল থেকে দেখে এসে ডক্টর হিরণময় নন্দীর সাথে কথা বলে এসেছি, উনি ভালো আছেন। ঠিক আছে, শোনো না, তনুশ্রীকে দুপুরবেলা থেকে ছেড়ো মানে কি? তুমি ওকে আগে চিনতে না? বলতে তো কি তনুশ্রী? এই! কথা বলছো না কেন? জানানো হচ্ছে আমাদের এখানে দাঁত পেরিয়ে রেখে সাংসারিক গল্প হচ্ছে, ওটা আমার মধ্যে আমরা নেই। আমি এবার চলে যাচ্ছি। লাগিয়ে দিয়েছি, আপনি তো এখান থেকে আর যেতে পারবেন না দামোদর বাবু। মজাটা কি বলুন তো, নাটকের শুরুতে আমরা আপনাদের টানানোর চেষ্টা করছিলাম, আপনি এখান থেকে যেতে চাইছিলেন, এখন আপনি এখান থেকে যেতে চাইছেন, কিন্তু আমরা আপনাকে যেতে দিতে চাইছি। আসলে আমি গোটা ঘটনাটা প্রথম দিকে জানি না তো, তাই না আমার একটু অস্বস্তি হচ্ছে। ওরা বাবা, ও আই সি, আপনি সব বুঝতে পারবেন বাবা, ওখানে একটু বসুন। তার আগে ভালোই ভালো তোমরা বলো তো, সঞ্চারীর খবর তোমরা কি জানো? সঞ্চারের খবর তোমরা জানো? দামোদর, তনুশ্রী, তোমরা কি বলবে সঞ্চারীর কথা? আচ্ছা আপনাদের বোন কোথায় হারিয়ে রেখেছি তা আমরা কি করে বলবো? ওই তো আমাদের কাছে সামনে, ওকে ধরুন ধরুন ওকে ধরুন। নাটক না করে যা বলছি ভালো নয়, উত্তর দিন। সঞ্চারীর খবর আপনারা কি জানেন সেটা বলুন। জানানো হচ্ছে, এই এক কথা বারবার আমাদের জিজ্ঞেস করার মানে কি? বুঝতে পারছি পরিস্থিতি বেশ জটিল হয়ে গেছে। আর আপনি অজয় নিজের অপরাধ যাচ্ছে এখন নাটক করছেন। হ্যাঁ মরে যান, থামবেন না, বলবেন তো তনুশ্রীকে ভালোবেসে স্যারকে 3 তলা সিঁড়ি থেকে ফেলে ফেলে দিয়েছিলাম। একদম ঠিক, সত্যি আমি স্যারকে 3 তলা সিঁড়ি থেকে ফেলে ফেলে দিই, কিন্তু সেটা তনুশ্রীর জন্য নয়। সব খবর ঠিকঠাক নিয়েছিলেন, কিন্তু শেষেরটাতেই না সব ভুলভাল পেকে গেল। কি দাদা কথা বলছেন আপনি? হ্যাঁ সব খবর দিয়েছিল মানে? তুমি বাবাকে 3 তলা সিঁড়ি থেকে ফেলে ফেলে দাও। এই শুনুন, আপনাদের এই সব গল্প কাহিনী শোনার মতো সময় আমাদের কিন্তু নেই। এই তো তুমি চলো তো, এখানে থাকা যাবে না, চলো। সরি, রিয়েলি আই ভেরি সরি। সিনেমা নাটকের শেষ দৃশ্যে যেমন পুলিশের এন্ট্রি হয়, আমার ঠিক সেরকম। দেবো যায় কথা রাখলাম। কোথায় আমাদের সেই দামোদর মাস্টার? এই যে এবার আমার টেনশন শেষ, এখন আর এরা কেউ এখান থেকে পালাতে পারবে না। আপনি মানে তুমি শিবু না? শিবকুমার দণ্ড, ডিডি, সিবিআই, ডাইনার। কিন্তু অজয় মালটিকে তো মনে করছে না। এই মামা করতে গেল সম্মান দিয়ে কথা বলো। যা যা ওকে সাথে তো নিয়ে যাবোই, বেশ ভালো করে কথা বলে। তার আগে দামোদর মাস্টার, ওরফে দমাল ঘোষ, ওরফে সাইফুল, ওরফে নাদিম, শান্ত হয়ে বসুন। বেশি কারিগরি করার কথা মনে হতো না। বাইরে এক ব্যাটালিয়ান পুলিশ তোমাদের স্বাগত জানাবার অপেক্ষায় আছে। ব্যাপারটা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ বলছি, এক মিনিট, মিস্টার বাহার মিত্র, আপনি
যেন কোন কলেজের প্রফেসর? বর্ধমান শ্যামসুন্দর কলেজ, কোন ডিপার্টমেন্ট? কম্পারেটিভ লিটারেচার। কিন্তু বাহার বাবু, শ্যামসুন্দর কলেজে তো কম্পারেটিভ লিটারেচারের কোনো বিভাগ নেই। না না না, আছে মানে আমি একদম চুপ, একদম মিথ্যে কথা বলবেন। ওর নাম হচ্ছে মহিদুল হাসান, আর এই দামোদর নস্করের আসল নাম হচ্ছে রেজাউল হক, আর দোস্তের নাম সুমা সরকার। এদের ডেরা হচ্ছে শিলিগুড়িতে। এরা তিনজনে মিলে বিভিন্ন সময়ে হাওড়া, বর্ধমান, মেদিনীপুর, মুর্শিদাবাদে এরকম কোর্ট কেস করে বেড়ায়। এদের আমরা 7 মাস ধরে করছি। সঞ্চারীর খবর পাওয়া গেছে, খুব ভালো আছে। যে কোনো খেলায় শুরু করে এই মহিদুল হাসান প্রথমে বাড়ির কোনো অবিবাহিত মেয়েকে ফাঁসায়, কখনো বা মার্চেন্ট অফিসের বড় অফিসার সেজে, কখনো ব্যবসাদার সেজে, কখনো বা প্রফেসর সেজে। আর ততক্ষণে বাড়ির হাড়ির খবর নেওয়া শুরু করে রেজাউল আর সোমা। তারপরে বাড়ির ভেতরে হানা দেয়। প্রথমে তো আমি ঘাবড়ে গেছিলাম যখন ব্যাপারটা না আমার স্কুল পর্যন্ত গেল, আর স্যারকে 3 তলা সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া মিথ্যা গল্প বলল। তখনই না আমার মনের মধ্যে সন্দেহ কাটা পায়। তুমি বাবাকে সেখানে ছেড়ে দাওনি? সেটা আমি শিখুই করবে, কিন্তু শিখু বল। ভাগ্যদশে গান ভালো করতে গেলে ভুলবশত খারাপ হয়ে যায়। অজয় বেলা তো তাই হয়েছিল। হ্যাঁ, ওই রামচন্দ্র স্কুলের পাশে একটা বড় ছিল, তোমার নিশ্চয়ই খেয়াল আছে স্থায়ী। সেদিন টিফিন টাইমে সূর্যতার সঙ্গে আমার প্রচন্ড ঝামেলা হয়। কি নিয়ে তা ঠিক মনে নেই, ছেলে মানুষই হয়তো। তো সেই ঝগড়ার পরে সূর্যতা ঝিল লক্ষ্য করে দৌড়ে যায়, লাভ দিয়ে তখনকার দিকে সিনেমা এরকম হতো। আর ঠিক কিছুক্ষণ পরে পেছনে লাগিয়ে যায়। ছেলে মানুষ অজয় অন্য কোথাও ছিল। আমার অন্য বন্ধুরা ওই সূর্যতার ঝিল লক্ষ্য করে দৌড়ে যায়, খবরটা উঠে যায়। আর অজয় তখন 3 তলার কাছ থেকে দৌড়ে নামতে শুরু করার ঠিক সেই সময় স্যার কোনো কাজে উপরে যাচ্ছিলেন। যেতেই সামনাসামনি ধাক্কা, স্যার গড়িয়ে নিচে পড়ে যান। সেই প্লেটে অ্যাক্সিডেন্ট হয়নি। তাই স্যারের পড়ে যাওয়াটা দেখে। কারণটা মনে হয় তুমি আজকে জানলেন, তাই? হ্যাঁ, আমি এরকমই একটা জানতাম, কিন্তু এই অবস্থার সাথে আর দামোদর বাবুর জন্য আমি সবকিছু ঘুরিয়ে ফেলেছিলাম। যাক, এখন আর দেরি করে যাবে না। এখন থানায় যেতে হবে, সঞ্চারীকে নিয়ে আসতে হবে, স্যারের কাছে যেতে হবে, আর সবার আগে এই 3টে শোরকে চালান করতে হবে। হ্যাঁ, ওকে বর্ধমান স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে। কাল সকালে বাহার এসেছিল আমাদের বাড়ি। বাহারের পেছন পেছন সঞ্চারীও বাড়ি থেকে বেরিয়ে যায়। ও সঞ্চারীকে বলে যে তোমার সঙ্গে এবং স্যারের সঙ্গে ও আলাদা করে কথা বলবে ওদের বিয়ের ব্যাপারে, ততক্ষণে যেন সঞ্চারী তনুশ্রীর সাথে থাকে। কাহিনীর কথা অসঙ্গতি থাকলে উল্টো ধরিয়ে দেবেন বাহার বাবা। গাড়িতে সঞ্চারীকে কোল্ড ড্রিঙ্কস খেতে দেয় ওই সোমা। বুঝতেই পারছো, কোল্ড ড্রিঙ্কসে মারাত্মক পরিমাণে ঘুমের ওষুধ মেশানো ছিল। ওই অবস্থায় না ওরা ওকে বর্ধমান লোকাল ট্রেনে তুলে দেয়। বর্ধমান থানার ফিরাতে ওদেরকে উদ্ধার করে। যতক্ষণে সঞ্চারীর জ্ঞান ফিরে আসবে, যতক্ষণে সঞ্চারী সব কিছু মনে করে বাড়ি ফিরে আসবে, ততক্ষণে ওরা না কাজ হাসিল করে এখান থেকে বেরিয়ে যাবে। এটাই ছিল এদের প্ল্যান। ওরা এর আগে ঠিক এইভাবে সমস্ত কাজ হাসিল করেছে, কিন্তু এক্ষেত্রে তাড়াহুড়ো করে খবর নিতে গিয়ে চারিদিকে যা পরিস্থিতি, তাতে শহরে গ্রামের সবাইকে সচেতন থাকতে হবে। কাউকে বিশ্বাস করা যাবে না, কাউকে বিশ্বাস করা যাবে না। গোটা রাজ্যটা, গোটা দেশটা এরকম ফট বদমাইশে পড়ে গেছে, সমাজ এরকম হয়ে গেছে। কিন্তু এর দায় আমরা কিন্তু কেউ এড়াতে পারি না। আমার বন্ধু তো আর ডিবি সিবিআই টাইম লাগছে না, সুতরাং সাবধানতা তো অবলম্বন করতেই হবে।
বিলটাও দিদি জমিয়ে রেখেছে আর ওটাতে তোমারই নাম লেখা রয়েছে। জায়গা দেরি করা যাবে না, চলো 3 মাস পেরিয়ে আসে। আজকে মিনারটা নয় থানার নির্দেশ থাকবে। এই যে অঙ্কের মাস্টারমশাই, বিয়েতে যেন হেমন্তযোগ্যতা বুঝতে যেন বন্ধু, হ্যাঁ মনে থাকে যেন। হ্যাঁ শোনবা, কাউকে বিশ্বাস করবে না, সব সময় সচেতন থাকবে, কাউকে বিশ্বাস করবে না। চলি ম্যাডাম, ভাই চলো। 1 মিনিট স্যার, 1 মিনিট। আমরা তো ক্রিমিনাল, ছেলে মেয়াদ শেষ হয়ে গেলে আবার ক্রাইম করে খেতে হবে। অন্য কোনো কাজ যেমন জানা নেই, তোমাদের সমাজ নাকি যেন বলে, আমাদের সে সুযোগও দেবে না। তবে ক্রাইম করতে এসে একটা ফ্যামিলি কেমন বেঁধে দিয়ে গেলাম, পারলে ক্ষমা করবে। চলুন স্যার, যাও এসো। গভীর অন্ধকার থেকে বেরিয়ে আলোর সন্ধান ঠিক পাওয়া যায়। মনোবল কখনো হারাতে নেই। সংগ্রামী ভট্টাচার্য। কিন্তু আমাদের অপরাধের জন্য কি সমাজের কোনো দায় নেই? একটু ভেবে দেখতে। সৎ থাকলে সমস্ত অন্ধকার থেকে বেরিয়ে আসা যায়। তাই যদি সৎ থাকা যায় তাহলে জয় সুনিশ্চিত। চন্দন কাপড় খুবই সহজ, কিন্তু ধরা পড়লে শাস্তি দিয়ে চরম রাজশেখর চাকরি। নাটকের শেষ মুহূর্তে এসে আমরা জ্ঞানের ক্লাস করি, জীবনের সত্যতাকে তুলে ধরার চেষ্টা করছি। অভিজিৎ রায়। নাটকের শেষে যারা বার্তা খোঁজেন তাদের সবার জন্যই এতগুলো উপবাদ, কিন্তু উপবাদ্য দিয়ে তো জীবন চলে না। জীবনের আর এক নাম গতি। অরিন্দম তাই কিন্তু প্রথম পথ চলা আর শেখান পরবর্তী প্রয়োজন শান্ত। সুখের সময় উত্তেজনার মুহূর্তে আমি আড়ালে কোনো শব্দ করতে পারি। প্রশাসন সবসময় বিপদে সাধারণ মানুষের পাশে থাকে। তাই যখনই বিপদে পড়বেন প্রশাসনকে স্মরণ করবেন। তপন মজুমদার। সকলকে আর একটু সময় আমাদের সঙ্গে থাকতে বলবো। সবাই একটু মধ্যে আসবেন। আমি ডেকে নেব কমলদা, চতুর্দা এবং সর্বোপরি আজকে আমাদের নাটকের এই নির্দেশক শ্রী ঋষি মুখোপাধ্যায়কে আমি মঞ্চে আসতে আহ্বান করছি। প্লিজ সবাই একটু করতালি দিয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে এই নাটক দেখতে এসেছেন কলকাতা থেকে আমাদের সকলের প্রিয় সাদদাদি।
ঋষিরা হবে সমস্তকে বলবো সেগুলো নিয়ে আসার জন্য, এবং দুলালি এবং রিয়া যারা আসো ওরা একটু মঞ্চে আসবে, ওদেরকে একটু সাহায্য করবো। ততক্ষণে ঋষিটাকে বলবো আপনাদের নাটকের নির্দেশকের কোনো কথা বলার থাকে না, যা বলার সেটা নাটকে বলার চেষ্টা করি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পরম সৌভাগ্য। ভালো থাকবেন। আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে পরিচিত, তবুও আমি আমার গান দিক থেকে আছে একদম প্রান্তে যে তার পরিচয় একটু দিতে বলবো। অরিন্দম ঘোষ, ঋষি মুখার্জি, তপন মজুমদার, শান্তনু দাস, চন্দন চক্রবর্তী, চক্রবর্তী ভট্টাচার্য। আমরা স্বাগতাদিকেও আমাদের মাঝে পেয়েছি, তাই এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখবার জন্য দিদিকেও আমরা সরিয়েও এবং সামান্য উপহার আমাদের নাটক স্বাগতাদি উপস্থিত আছে, আমরা বললাম স্বাগতাদিকে বলবো পরোক্ষভাবে তো এই দলের সঙ্গে যুক্ত, বহুবার এখানে এসেছি আমি থিয়েটার করার জন্য, কিন্তু এই প্রথমবার এসেছি কালিয়াগঞ্জে শুধু একটা শো দেখার জন্য। তো এটা আমার একটা ভীষণ ভালোবাসার জায়গা, তো সেই ভালোবাসার টানে কিন্তু কাজ ম্যানেজ করে করে এসেছি। এবং আমার এই গ্রুপের সবাইকে এমনিতে অভিনয় তো আপনারা জানেন, আমার থেকে অনেক ভালো জানেন, কিন্তু সবটা মিলে এত ভালো লাগে মনে হয় আমার নিজেরই বাড়ি। আর এই জায়গায় এরকমভাবে থিয়েটার এত দর্শক অনেক সময় কলকাতাতেও হয় না, এটা সত্যি কথা। আমার সঙ্গে আমার দলেরও এসেছেন অনেকে, আমরা একসঙ্গে এসেছি। তো সেখানে এইভাবে আপনারা থিয়েটার দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের আমি প্রণাম জানাই। কলকাতা থেকে এসছে তাদের জন্য বলবো একটু মঞ্চে আসতে, আমাদের মাঝে আসলে আপনারা একটু আসবেন। বলবো ওদের সঙ্গে একটু আমাদের বলছে শুভজিৎ কুণ্ডু, ঘোষ, মিজানুর রহমান। যেটা করি নানাভাবে থিয়েটারের সঙ্গে যুক্ত এবং অন্যান্য আরো কাজের সঙ্গে যুক্ত আপনারা আমাদের দলের এই নাটকের সর্বকনিষ্ঠ অভিজিৎ ঋষিদার হাতে ওর আঁকা ছবি আমাদের নাটক আজকের মতন এখানেই শেষ করছি। যাবার আগে আপনাদের কাছে আর একটি বার্তা, আপনারা যেভাবে আমাদের পাশে আছেন, আগামী 24 তারিখে যাত্রিক নাট্যগোষ্ঠীর প্রতি মাসের থিয়েটার আছে, সেখানে দুর্গা রহস্য কলকাতা থিয়েলাই তারা মঞ্চস্থ করবে সঠিক সন্ধ্যা 7টায়। আপনারা যাত্রিকের পাশেও থাকবেন, থিয়েটারের পাশে থাকবেন, থিয়েটারকে এগিয়ে নিয়ে যাবেন। আর আমাদের নাটক কেমন হলো আমাদেরকে আপনাদের মতামত জানাবেন।